ইসরায়েলের বিভিন্ন অঞ্চলে অন্তত ৩৪০টি ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ছুড়েছে হিজবুল্লাহ। এই ঘটনায় অন্তত ১১ জন আহত হয়েছে, ক্ষয়ক্ষতি হয়েছেও ব্যাপক। অন্যদিকে বৈরুতেও ব্যাপক বিমান হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। লেবাননের পাশাপাশি গাজাতেও জোরালো হামলা অব্যাহত রয়েছে ইসরায়েলের। রবিবার ইসরায়েলি হামলায় উপত্যকাটিতে ৩৫ জন নিহত হয়েছে, আহত হয়েছে আরও ৯৪ জন। সৃষ্টি ঘটকের প্রতিবেদন। প্রথমবারের মতো ইসরায়েলের দক্ষিণাঞ্চলের আশদোদ নৌঘাঁটিতে ড্রোন ব্যবহার করে হামলা চালিয়েছে হিজবুল্লাহ। সংগঠনটি জানায়, অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে তেল আবিবের একটি সামরিক লক্ষ্যবস্তুতে মুহুর্মুহু হামলা চালানো হয়েছে। এছাড়া তেল আবিবের উপকণ্ঠে গ্লিড সেনাবাহিনী গোয়েন্দা ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ছুড়েছে তারা। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। হিজবুল্লাহর হামলায় মালন শহরের একটি কারখানা ক্ষতিগ্রস্ত হয়। মেলুতা শহরও ভয়াবহ ক্ষতির সম্মুখীন হয়েছে বলে জানায় স্থানীয় প্রশাসন। পাল্টা হামলা চালিয়েছে ইসরায়েলও। লেবাননের সশস্ত্র বাহিনীর স্থাপনা লক্ষ্য করে হামলার দাবি করেছে তারা। এতে বেশ কয়েকজন হতাহত হয়েছে। এছাড়া লেবাননের দক্ষিণাঞ্চলের 5টি এলাকার বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছে ইসরায়েলি প্রশাসন। চলমান যুদ্ধ পরিস্থিতি বিবেচনায় লেবাননের শিক্ষা মন্ত্রণালয় আগামী জানুয়ারি পর্যন্ত বৈরুতের সব স্কুল বন্ধ ঘোষণা করেছে। এদিকে ফিলিস্তিনের গাজা উপত্যকাতেও রবিবার রাতভর ইসরায়েলি বাহিনীর হামলা অব্যাহত ছিল। এদিন মধ্য গাজার নুসেইরাত শরণার্থী শিবির ও মাঘাজিতে আবারও জোরালো হামলা চালানো হয়। এ হামলায় কামাল আদওয়ান হাসপাতালের পরিচালক আহত হন। এছাড়া আরও বহু ফিলিস্তিনি হতাহত হন। এরই মধ্যে গাজা সিটির 5টি এলাকা থেকে মানুষজনকে সরে যাওয়ার নতুন করে নির্দেশ দিয়েছে ইসরায়েল। এদিকে গাজা উপত্যকায় 1 বছরের বেশি সময় ধরে ইসরায়েলের হামলায় 1000-এর বেশি চিকিৎসক ও নার্স নিহত হয়েছেন। স্থানীয় স্বাস্থ্যসেবা কর্মীদের তথ্যের ভিত্তিতে এ খবর জানিয়েছে ওয়াফা নিউজ। সূত্র জানিয়েছে, হতাহতের পাশাপাশি গাজা উপত্যকার 310 জনের বেশি স্বাস্থ্যকর্মীকে গ্রেপ্তার, নির্যাতন কিংবা কারাগারে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। এদিকে গাজা ও লেবাননে ইসরায়েলি বাহিনী যুদ্ধ চালিয়ে গেলেও সংঘাত বন্ধ চান দেশটির সাধারণ মানুষ। এক জরিপের তথ্য বলছে, ইসরায়েলের 54% বাসিন্দা যুদ্ধবিরতি কার্যকরের পক্ষে মতামত দিয়েছেন, আর 28% মানুষ যুদ্ধ বন্ধের বিপক্ষে মত দিয়েছেন। সৃষ্টি ঘটক, 71।